চুরি করা চাঁদ, কখনো খোলা আসমান, আবার কখনো মস্তি ভরা জঙ্গলে উদ্দামতা। মোহাম্মদ রফির কণ্ঠ মানে দুঃখ আর সুখ, দুই শ্রুতি মধুর, সুখকর। হাজারেরও ওপর বলিউড গানে প্লেব্যাক করা রফির গানে বুধ আসমুদ্র হিমাচল। নমস্কার বন্ধুরা, বাঙালির আবেগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে বলবো কলকাতার বাচ্চু এবং শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। দক্ষিণ কলকাতার ঝিল রোডের বাসিন্দা শিবদাস ব্যানার্জি, পরিচিত বাচ্চু নামে। তালবাদ্য শিল্পী হিসেবে জীবন শুরু করেন তিনি। গান বাজনা নিয়েই কেটেছে জীবন। প্রবীণ এই মানুষটি তার বাড়ির পুজোর আসনে দেবী দেবতার পাশাপাশি প্রতিদিন দেবজ্ঞানে পুজো করেন বলিউডে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিকে। 60-এর দশকের মাঝামাঝি বার্নপুরের একটি অনুষ্ঠানে বোনের সঙ্গে তালবাদ্য বাজাতে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে গান গেয়েছিলেন মোহাম্মদ রফিও। সেখানে মোহাম্মদ রফির সঙ্গে প্রথম পরিচয়। তারপর প্রায় 2 দশক রফির সান্নিধ্য পেয়েছিলেন শিবদাস ব্যানার্জি। এর ফলে রফি সাহেবের সঙ্গে গড়ে ওঠে তাঁর এক দারুণ সম্পর্ক। তাই মোহাম্মদ রফি বাংলায় অনুষ্ঠান করতে এলে ডাক পড়ত শিবদাসের। একাধিকবার মোহাম্মদ রফির ব্যান্ডের খারাপ হয়ে যাওয়া সরঞ্জামও সারিয়ে দিয়েছিলেন বাচ্চু। বাংলার রসগোল্লা, দই আর আমসত্ত্ব খুব পছন্দের ছিল মোহাম্মদ রফির। কলকাতায় এলেই 4-5 কেজি করে আমসত্ত্ব কিনে নিয়ে যেতেন রফি সাহেব। আর রফিকে সেই সব মিষ্টি একেবারে এয়ারপোর্টে গিয়ে বিমানে তুলে দিয়ে আসতেন শিবদাস। মোহাম্মদ রফির মুম্বাইয়ের বাড়িতেও একাধিকবার গিয়েছেন শিবদাস। চেহারায় রোগা পাতলা শিবদাসকে দেখে রফি পকেট থেকে পেস্তার কাজু বাদাম বের করে হাতে তুলে দিয়েছিলেন। কলকাতা পার্ক হোটেলে সারাদিনের পর ক্লান্ত শিবদাসকে মুখের সামনে রফি সাহেব তুলে ধরেছিলেন নিজের হাতে তৈরি স্যান্ডউইচ। এতটাই আন্তরিক ছিল তার সঙ্গে রফির সম্পর্ক। বাংলায় রফির অনুষ্ঠান হলেই হাজির থাকতেন শিবদাস। স্টেজের কাছে সাউন্ড কন্ট্রোল সিস্টেমের কাছ থেকে বসে অনেকবার দেখেছেন তার প্রিয় গায়কের অনুষ্ঠান। আর অনুষ্ঠানের আগে গানের তালিকা তৈরি করার সময়ও হোটেলের ঘরে থেকেছেন বাচ্চু। বেলেঘাটে একবার শিবদাস ব্যানার্জি আয়োজন করেছিলেন মোহাম্মদ রফি নাইট। রফি সাহেবের অনুমতি নিয়েই তিনি সেই অনুষ্ঠানে রফির গানে ট্রিপল কঙ্গো বাজিয়েছিলেন। আজও সেরা প্রাপ্তি সেই সব স্মৃতি। শিবদাস ব্যানার্জি বলেন, রফি সাহেব আমার কাছে ভগবান পয়গম্বর। তাই বাড়ি থেকে বেরোবার সময় রোজ আমি যখন ঠাকুরকে ধূপ দেখাই, ওনাকেও ধূপ দিয়ে পুজো করি। 1980-র 31শে জুলাই যখন খবর পেলাম মোহাম্মদ রফি প্রয়াত, তখন মুম্বাই গিয়ে রফির শেষকৃত্য করে তার পরিবারের পাশে থাকেন শিবদাস। শেষকৃত্যের পরে মোহাম্মদ রফির সমাধির মাটি বিমানে নিয়ে ফেরেন কলকাতায়। তারপর সেই মাটি গায়ে মেখে তার ভগবানকে শেষ শ্রদ্ধা জানান শিবদাস। বন্ধু আর পরিচিতরা বলেছিলেন কবরের মাটি গায়ে মাখলে ভূত ধরবে। শিবদাস বলেছিলেন, এমন ভূত যদি আমাকে ধরে তাহলেও তো পুণ্য, উনি তো আমার ঈশ্বর। এভাবেই রফি অনুরাগে সিক্ত আজও শিবদাস ব্যানার্জি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।